আসসালামু আলাইকুম গাইস, ডেজার্ট কে না লাইক করেন। তো আজকে আমি খুবই ইউনিক আর মজাদার মিল্ক ডেজার্টের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, তারপর আমি 1 টেবিল গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর 1 বাটি আরও হাফ কাপের মতো পানি নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি আলাদা একটি পাত্রে আলাদা করে একটু চিনি দিয়ে দিলাম। এখন 2 চামচের মতো চিনি দিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখার সৌন্দর্য ডেজার্টটা দেখতে খুবই ইউনিক লাগে আর খুবই মজা লাগে আর দেখতেও সুন্দর লাগে। আর ক্যারামেলটা দিলে একটু স্বাদটা টেস্টটা বেড়ে যায়, কারণ একটু মিষ্টি মিষ্টিটা বেশি হয়। তো এখানে আমি ক্যারামেলটা আগে থেকে একটি পাত্রে সেট করে নিচ্ছি। তারপর আমি আলাদা একটি পাত্রে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার লিকুইড দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ কাপ যে চিনিটা ছিল ওই চিনিটা। এরপর ভালো করে আমি ঘন করে নিব, নাড়তে নাড়তে একদমই ঘন একটা টেক্সচার আনতে হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। দেওয়ার পর আবারও আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু অনবরত নেড়ে দিতে হবে। আর আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে নাড়তে নাড়তে একদম ঘন করে নিব। আর একটা ভালো টেক্সচার আনার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে নিয়েছি একটু একটু করে। খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে এত মজার একটি ডেজার্ট আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এই কয়েকটা উপকরণ দিয়েছিলাম আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিলে কিন্তু একদমই ভালো করে এটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি একদম নাড়তে 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 একটা ঘন টেক্সচারে নিয়েছি। দেখুন আমি ধরতে কীভাবে এটা একটা ঘন একটা ভাব দিচ্ছে, আমি আপনাদের জাস্ট দেখালাম। তো আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি যে কতটা ঘন হয়েছে। তো এবার আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম ওই পাত্রে একটু একটু করে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি সেট করার জন্য রেখে দিও। কতক্ষণ সেট করার পর এরকম একটা ঘন চলে আসবে, ঘনত্ব ভাব। তো এবার আমি সুন্দর করে এটাকে আলাদা করে নিলাম। এইটা এখন আমি একটু টেস্ট করে দেখাচ্ছি যে খাওয়ার সাথে সাথে একদম মুখের সাথে মেল্ট হয়ে যাচ্ছে, কতটা যে ইয়াম্মি। এটা আমি আলাদা একটি পাত্রে সেট করে দিচ্ছি। আর দেখুন ঘনত্ব ভাবটা একদমই মেল্ট হয়ে যায় মুখের সাথে এটা খেলে। তো এখন আমি একটু কেটে আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিব। এটা কিন্তু কিছুটা পুডিংয়ের মতো দেখাচ্ছে, কিন্তু এই ডেজার্টটা খুবই ইয়াম্মি। আর এটা কিন্তু পুরোটাই দুধের করেছি, কোনো ডিম ইউজ করিনি। জাস্ট দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আপনারা বাসায় বসে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।